স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রচুর পেনিক সেল লক্ষ্য করেছি। আর এটার জন্য আমরা অনেকাংশে জীবন বীমা খাতের ব্যাপক দরপতনকে মনে করছি। পাশাপাশি লিকুইডিটিও একটি বড় ফ্যাক্টর বর্তমান মার্কেটে। আর জীবন বীমা খাতের দরপতনকে আমরা অনেকাংশেই আজকের বাজার পতনের কারণ হিসেবে চিহ্নিত করছি। এই কারণেই এই সেক্টরটি বর্তমানে মার্কেট লিডারের ভূমিকা পালন করছে। পাশাপাশি আরও কিছু সেক্টর যেমন লিডিং সেক্টর আইটি এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ভালো করছিল। পাশাপাশি টেক্সটাইল কিছুটা মোমেন্টাম পাচ্ছিল এবং সিমেন্ট সেক্টরও কিছুটা মোমেন্টাম পাচ্ছিল বর্তমান সময়ে। কিন্তু যেহেতু জীবন বীমা খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছিল এবং মার্কেট লিডারের ভূমিকা পালন করছিল, মার্কেট একটি ডাইরেকশন খুঁজে পেয়েছিল, কিন্তু এই খাতে হঠাৎ ছন্দপতন এবং ব্যাপক একটা দরপতনের কারণে মার্কেটে কিন্তু প্যানিক সৃষ্টি হয় এবং ওভারঅল মার্কেটেও কিন্তু একটা পতন ঘটে। সো আজকে আমরা ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব, সাথে আমরা লিডিং সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। জীবন বীমা খাতের অলরেডি আমরা একটি আপডেট দিয়েছি কিছুক্ষণ আগে। আপনারা চাইলে যারা যারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে জানতে ইন্টারেস্টেড, আমাদের পূর্ববর্তী পোস্টটি আপনারা দেখে নিন। আর পাশাপাশি আমরা ওভারঅল মার্কেট এবং বর্তমান সময়ের যে লিডিং সেক্টরগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আজকের দিনের মার্কেট গ্রাফিক্স যদি আমরা এক নজরে দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি সূচকের আজকে পতন হয়েছে 30 পয়েন্টের মতো এবং দিন শেষে সূচকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি 6310 এবং আজকে আমরা টার্নওভার দেখতে পাচ্ছি 980 কোটি টাকার মতো। আর খাতভিত্তিক যদি ওভারঅল মার্কেটের অবস্থা দেখি, ওভারঅল মার্কেটের অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ সেক্টরই কিন্তু আমরা রেড দেখতে পাচ্ছি। শুধুমাত্র মিউচুয়াল ফান্ড এই সেক্টরটি কিছুটা গ্রিন ছিল। আর ব্যাপক পতন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এখানে যদিও লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স অলটুগেদার এই সেক্টরটিকে রিপ্রেজেন্ট করছে, ওভারঅল 3% মাইনাস। আর আইটি সেক্টরও আমরা দেখছি ভালো রকমের একটা পতন, 2.71% আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা আরো একটি সেক্টর দেখতে পাচ্ছি ভালো রকমের ফল করেছে, সেটি হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজার, 2.71%। এছাড়াও সিমেন্ট সেক্টর 1% এর মতো ফল করেছে এবং জুট এই সেক্টরটি ছোট একটি সেক্টর, 1.97% ফল করেছে। এছাড়াও কম বেশি সবগুলো সেক্টরই কিছু কিছু নেগেটিভ কন্ট্রিবিউট করেছে। আর আজকের দিনের মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই বেয়ারিশ ছিল। আমরা এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছি বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে। আর যে সেক্টরগুলোতে এখন সবচেয়ে সর্বাধিক আমরা লেনদেন দেখতে পাচ্ছি তার মধ্যে অন্যতম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এখন কিন্তু সবসময় কিন্তু টোটাল মার্কেটের প্রায় 1/3 লেনদেন এই সেক্টরে হয়ে থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড এলিট, এটি এখন বর্তমানে সেকেন্ড পজিশনে আছে। টোটাল মার্কেটের প্রায় 11% থেকে 11.5%-এর মতো টার্নওভার হচ্ছে। এছাড়া ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস আমরা দেখতে পাচ্ছি 8.5%-এর মতো টার্নওভার হয়েছে। আইটি সেক্টর তারপরের অবস্থান 6.7, ফুয়েল অ্যান্ড পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 6.69, পেপার অ্যান্ড প্রিন্টিং 5.98। সো অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভার কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করছে। যেমন ইন্স্যুরেন্স সেক্টর টার্নওভার বেড়েছিল কিন্তু এখন ডিক্রিজ করছে এবং টেক্সটাইলও আমরা দেখছি যে ডিক্রিজ করছে। এখন বর্তমানে আমরা দেখছি লাইফ ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড এলিট এবং আইটি সেক্টরের মধ্যে কিছুটা কনসিস্টেন্সি আছে, কিন্তু অন্য সেক্টরের তেমন একটা কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি না। সিমেন্ট সেক্টরও কিন্তু কিছুটা মোমেন্টাম শো হয়েছিল, কিছুটা টার্নওভার হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ছিটকে গেছে। এখন অনেক নিচে চলে আসছে টার্নওভার। আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্কেটের মাত্র 3% টার্নওভার এই সেক্টরে। সো ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের আওয়ারলি চার্টের অবস্থান। আমরা কালকে আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম যে এই সেক্টরটি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে এবং এটি যদি ফল করে তাহলে এই ট্রেন লাইন বরাবর এসে সাপোর্ট নেওয়ার একটা চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি আজকে এই সাপোর্টটিও ব্রেকডাউন করেছে, যার কারণে কিন্তু মার্কেট আরো পেনিক সৃষ্টি হয়েছে। মূলত এই ব্রেকডাউনটা করার একটা ভাইস ভার্সা রিজন আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকেও দায়ী করছি, কারণ ওই সেক্টরের কিন্তু বিভিন্ন স্টকগুলো বায়ারলেস হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই পেনিকটি সৃষ্টি হয়েছে এবং ওভারঅল মার্কেটও কিন্তু একটা পেনিক সেল লক্ষ্য করা যায় এবং যার কারণে কিন্তু এই সাপোর্টটি আলটিমেটলি ব্রেকডাউন করে। এখানে 6320 লেভেলে একটি সাপোর্ট ছিল। আমরা আশা করছিলাম যে এখান থেকে বাউন্স করে এখান থেকে একটা রিভার্সাল হয়ে হয়তো এইখানে যে রেজিস্ট্যান্সটি ফেস করছে 6365, এটা একটি অ্যাটেম্প্ট নেবে এবং থার্ড অ্যাটেম্প্ট হয়তো সাকসেসফুল হবে। কিন্তু এখন মার্কেট কিন্তু কিছুটা উইকনেস শো হয়েছে। আর আমরা যদি এখন ডে চার্টে মার্কেটের অবস্থান দেখি,
ডে চার্টও কিন্তু ট্রেন্ড লাইনটি আমরা যেটি ড্র করেছি এই ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকডাউন করেছে। এখন মার্কেট 6310 পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং ডে চার্টে আমরা দেখছি যে এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, যেটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই সাপোর্ট পয়েন্টে এসে আমরা দেখছি মার্কেট কিছুটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখনো কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না। আজকে কিন্তু এটি ব্রেকডাউন কিছুটা নিচে নেমে আসে, কিন্তু এটি আবার পরবর্তীতে রিজেক্ট হয়ে কিন্তু উপরে উঠে যায়। সো এই পজিশনে আমরা 6310 এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট দেখছি। এখনো পর্যন্ত মার্কেট এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে। এখন কোনো কারণে যদি কালকে এই সাপোর্টটি ভেঙে যায় তাহলে কিন্তু ওভারঅল মার্কেট স্লো হয়ে যাবে এবং মার্কেটের পরবর্তী সাপোর্ট হবে 6288 পয়েন্টে এসে মার্কেট সাপোর্ট নিবে এবং তার আগে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা সাপোর্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6295, এই পয়েন্টেও কিন্তু মার্কেটের একটা সাপোর্ট আছে। সো এখন বর্তমানে মার্কেটের যদি কোনো কারণে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় তাহলে দুটো ঘটনা ঘটবে। মার্কেটে আরো কিছুটা পেনিক সেল সৃষ্টি হবে এবং মার্কেট ফার্দার ডাউন হয়ে 6288 থেকে 6295 এই পয়েন্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা এক নজরে দেখে নেব ডিএসসি ব্রড ইন্ডেক্সের উইকলি চার্টের অবস্থান। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বাজার এখানে কিছুটা উইকনেস প্রকাশ করেছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ছিল, কিন্তু আজকে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটি সেটি কিন্তু ব্রেকডাউন করেছে, কিন্তু এর আগে এই জোন থেকে এসে কিন্তু সাপোর্ট নিয়েছিল, রিজেক্ট হয়েছিল। এখানে বায়াররা কিন্তু স্ট্রং ছিল। আজকে কিন্তু মার্কেট কিছুটা প্যানিক সিচুয়েশন আমরা দেখি এবং মার্কেট কিন্তু অত্যাধিক সেল প্রেসারের কারণে কিন্তু এই সাপোর্টটি কিন্তু আজকে এই পয়েন্টে এসে সাপোর্ট ধরে রাখতে পারেনি এবং ব্রেকডাউন করে এবং পরবর্তীতে আমরা এখানে একটি ফিবোনাসি চার্ট আমরা ড্র করেছি এবং 6304 এখানে আমরা 38% একটি যে রিট্রেসমেন্ট হয়, এখানে আমরা 38%-এর একটি সাপোর্ট দেখতে পাচ্ছি, সেটি অবস্থান করছে 6304। সো 6304 পর্যন্ত মার্কেট ওকে, এবং এখান থেকে যদি মার্কেট রিভার্সাল করে তো কালকে আবার মার্কেট কিছুটা স্ট্রেংথ শো করবে। আদারওয়াইজ এটি যদি ফার্দার ডাউন হয় মার্কেট কিন্তু ওভারঅল মার্কেট একটু স্লো হয়ে যাবে এবং কয়েকদিন মার্কেট স্লো চলতে পারে। স্লো মিন্স আমরা এতদিন যে স্টকগুলোতে অ্যাটলিস্ট কিছুটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছিলাম, সেই স্টকগুলোতে এখন হয়তো আগের মতো আর প্রাইস অ্যাকশন হবে না এবং স্টকগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আবার ডাউনও হতে পারে যে স্টকগুলো অত্যাধিক বেড়েছিল। এখন আমরা সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান এক নজর দেখে নেব। আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ফার্দার আর আলোচনা করছি না, কারণ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছি। যাদের যাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি ইন্টারেস্ট আছে আপনারা ওই পোস্টটি দেখে নেবেন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের অবস্থান। আইটি সেক্টর কিন্তু ভালো একটা মোমেন্টামে ছিল এবং ভালো ভলিউমে কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেড হচ্ছে এবং এটি একটি ট্রেন্ড, কিন্তু আমরা বলেছিলাম যে এটি একটি শক্তিশালী ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটি সাইডওয়ে মুভমেন্ট অনেকদিন ধরে করছিল এবং এটি কিন্তু একটা অ্যাটেম্পট নিয়েছিল সাইডওয়ে ব্রেকআউট করার এবং এটি ব্রেকআউট করার পর কিন্তু সাস্টেইন করেনি, আবার ফার্দার ব্রেকডাউন করে এবং এখন আমরা যে সাপোর্টটি দেখতে পাচ্ছি এই সেক্টরের জন্য 55.5, এটি কিন্তু এই পজিশনটাকে এই জোনটিকে কিন্তু রেসপেক্ট করছিল। 55.5 এই জোনটাকে রেসপেক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকবার এখানে সাপোর্ট নিয়েছে। এখন এখানে আজকেও এখান থেকে এসে কিন্তু রিজেক্ট হয়েছে, মিন্স এই পজিশনটাতে এসে সাপোর্ট নিয়েছে। কালকে যদি মার্কেটে আরো পেনিক সেল চলে তাহলে কিন্তু এটি এই সাপোর্টটি কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটি 54.7 এই জোনটাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সো আইটি সেক্টর আমরা ডে চার্টে কিছুটা উইকনেস অবশ্যই দেখতে পাচ্ছি, কারণ এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আজকে নেমে গেছে। এছাড়া যদি আমরা উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখি, উইকলি চার্টেও কিন্তু এটি উইকনেস শো করেছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে এসে ইন্ডেক্স পয়েন্টে এসে একটি সাপোর্ট এবং এই সাপোর্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর এখানে আমরা 54.4, এখানেও কিন্তু আমরা উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট দেখতে পাচ্ছি। সো এই সাপোর্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 54.4 এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে উইকলি চার্টও আমরা একটি সাপোর্ট দেখতে পাচ্ছি, প্লাস ডেইলি চার্টও আমরা এই জোনটাতে এসে 54.8 এই জোনটাতে এসে সাপোর্ট দেখছি। সো এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে আইটি সেক্টর ব্রেকডাউন করে তাহলে আইটি সেক্টরও কিন্তু স্লো হয়ে যাবে এবং আইটি সেক্টরের যে স্টকগুলোতে আমরা বর্তমান সময়গুলোতে
কিছুটা মোমেন্টাম, কিছুটা প্রাইস অ্যাকশন দেখছিলাম, সেটিও স্লো হয়ে যেতে পারে। এছাড়া আমরা যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু 50 এবং 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। এটি কিন্তু এখান থেকে নিচে নেমে একবার সাপোর্ট নিয়েছিল এবং সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল দিয়েছিল, রিভার্সাল দিয়ে আপ টু 47 পর্যন্ত ট্রাভেল করে, কিন্তু এখন আমরা পরপর 3 দিন একটা টানা পতন দেখতে পাচ্ছি এবং এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, যেটি 43.9। সো 43 থেকে 44 এই জোনটা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট। ডে চার্টে এটি একটি ইম্পর্টেন্ট সাপোর্ট এবং 200 এর নিচে নেমে যাওয়া মানে মার্কেট স্লো হয়ে যাওয়া, মিন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু স্লো হয়ে যাবে যদি কোনো কারণে এটি 200 এর নিচে নেমে যায়। 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলেও কিন্তু মার্কেট স্লো হয়ে যায়। সরি, ইয়েলো লাইনটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। সো 50 নিচে নেমে গেলে মার্কেট এখন একেবারে স্লো হয়ে যাবে। মার্কেট অলরেডি কিছুটা উইকনেস আমরা ইন্স্যুরেন্স সেক্টরে স্লো এই কারণেই দেখতে পাচ্ছি যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, যে রেড লাইনটি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। সো এখন যদি 50 এক্সপোনেনশিয়াল এর নিচে নেমে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে যে মোমেন্টাম আমরা দেখছিলাম স্টকগুলোতে, সেই মোমেন্টাম আর থাকবে না, ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু থেমে যাবে। এখন আমরা টেক্সটাইল সেক্টরের ডে চার্ট নিয়েছি। টেক্সটাইল সেক্টর এই জোনটাতে এসে স্টাক হয়েছিল এবং আমরা বলেছিলাম যে 45 এই জোনটাকে অতিক্রম করতে পারলে টেক্সটাইল সেক্টরে বিভিন্ন স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হবে। আর এখনো পর্যন্ত আমরা দেখছি যে টেক্সটাইল সেক্টর ডে চার্টে মোটামুটি একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে, কিন্তু একটা পজিশনে এসে স্টাক হয়ে গেছে। এখান থেকে কিন্তু উপরের দিকেও যাচ্ছে না, আবার খুব একটা নিচের দিকেও নামছে না। সো এই জোনটাতে কিন্তু টেক্সটাইল সেক্টর অনেকটা স্টাক হয়ে গেছে। এখন 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়ালে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এই সেক্টরটির প্রাইস অ্যাকশন হবে 45 এর উপরে আসলে। আর যদি কোনো কারণে ডে চার্টে নিচে নেমে যায় 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, তাহলে পরবর্তী সাপোর্ট 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে হবে, যেটি 43.4। এবং এই জোনটা যদি কোনো কারণে ব্রেকডাউন করে 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই লাইনটি যদি ভেঙে নিচে নেমে যায় তাহলে কিন্তু টেক্সটাইল সেক্টরে এখনো যে 2-4টা স্টকে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটিও কিন্তু হবে না। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টরের ডে চার্ট যদি দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বেশ কিছুদিন ধরে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ছিল এবং কিছু কিছু স্টকে 2-4টা স্টকে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছিল। এখন এই সেক্টরটি আবার 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, আর সেক্টরটি ওভারঅল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আছে, যার কারণে অনেকগুলো স্টকে এখনো প্রাইস অ্যাকশনই হচ্ছে না। আর আমরা এখন দেখব পেপার এন্ড এলিড এই সেক্টরটিতে এখন টার্নওভারের পরিমাণ বাড়ছে। সো এই সেক্টরটি আপনারা দেখুন বন্ধুরা 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং যার কারণেই এই সেক্টরটিতে আমরা যে স্টকগুলো, যদিও এটি একটি ছোট সেক্টর, তারপরও এই সেক্টরের কিছু কিছু স্টকে মোটামুটি একটা প্রাইস অ্যাকশন আমরা প্রায় সময় লক্ষ্য করি, কারণ সেক্টরটি এখনো আপ ট্রেন্ডে আছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু রেসপেক্ট করছে। সো কিছুটা মোমেন্টাম এই সেক্টরে আছে এবং কিছুটা টার্নওভারও আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। সো ইন শর্ট আমরা কিন্তু আজকে ওভারঅল মার্কেটের একটা বেয়ারিশ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করছি, পেনিক সেল এবং ওভারঅল মার্কেট কিন্তু টোটালি নেগেটিভ। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন, মার্কেট কি আবার ডেড হয়ে যাবে? আমি পার্সোনালি মনে করছি না, মার্কেট ডেড হবে না। মার্কেট এখানে হয়তো যেহেতু আজকের দিনে একটা শক মার্কেট পেয়েছে, যার কারণে একটু মার্কেট ইরেশনাল আচরণ করেছে, কিন্তু মার্কেট এখান থেকে আবার গতিশীল হবে। আই এম হোপফুল যে মার্কেট এখান থেকে কুইকলি রিকভারি করে আসবে। হয়তো এমনও হতে পারে আজকে একটি পেনিক সেল মার্কেটে চলছিল, এটার এগেইনস্টে অনেক সময় আবার একটা বড় রকমের বাই প্রেসারও চলে আসে পরদিন। সো দেখা যাক মার্কেট যদি কালকে কাম ব্যাক করে তাহলে কিন্তু আমরা এই যে নেগেটিভ ব্যাপারগুলো যেগুলো দেখতে পাচ্ছি কিংবা ফাইন্ডিংস গুলো পেয়েছি এগুলো কিন্তু কেটে যাবে এবং মার্কেট আবার গতিশীল হবে। আর আপনারাও কিন্তু কে কি ভাবছেন মার্কেট নিয়ে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান, তাহলে পরবর্তী আমরা আরো ভালো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন।